আসসালামু আলাইকুম, ওয়েলকাম এগেইনস্ট অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও। আমাদের ভিডিওগুলোর মধ্যে সবচাইতে কমন যে কমেন্টগুলা সেগুলো হচ্ছে যে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখছি, কতদিন লাগবে ভিসা বের হতে, বা আমার শোন পেপার বের হয়েছে, ভিসা বের হতে কতদিন লাগবে, অথবা হচ্ছে কুয়েতের ভিসা চালু আছে নাকি। তো সেই সম্পর্কে কিছু কথা বলবো, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনার মিষ্টি হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আকর্ষণ করবো আমার বাংলাদেশের ভাই ব্রাদার যারা হচ্ছে কুয়েতের ভিসার জন্য অলরেডি অ্যাপ্লাই করে রাখছেন। তো কাইন্ডলি আপনারা হচ্ছে কমেন্ট করবেন যে আপনি কতদিন যাবত হচ্ছে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন কুয়েতের ভিসার জন্য। আর যদি হচ্ছে 15 থেকে 1 মাস যদি হয়ে থাকে পাসপোর্ট জমা দিয়ে রাখছেন ভিসার জন্য, তাহলে অবশ্যই আপনাকে আরো কিছুদিন ওয়েট করতে হবে। আর যারা হচ্ছে অলরেডি শোন পেপার বের হয়েছে মেন পাওয়ার জন্য অথবা হচ্ছে ভিসার জন্য অপেক্ষা করতেছে, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা হচ্ছে যেহেতু আপনাদের শোন পেপার হয়ে গেছে, ভিসা আপনাদের 2 দিন আগে হোক পরে হোক ভিসা আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনাদের হচ্ছে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধৈর্য নিয়ে আপনারা একটু অপেক্ষা করেন, ভিসা আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো কিছু কিছু ভাই ব্রাদার এমন কমেন্ট করে থাকে কুয়েতে কি ভিসা কি এখন চালু আছে নাকি। সেই সব ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে দেখেন, কুয়েতের ভিসা কিন্তু বর্তমানেও কিন্তু বের হচ্ছে, নতুন লোক কিন্তু আসছে কুয়েতে। 6 তারিখে কুয়েতের নতুন লোক আসছে, তার সাথে আমার সাথে কথা হয়েছে। এবং কি এমনও ভাই ব্রাদার আছে আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করছে অলরেডি সে ভিসা পেয়ে গেছে। তার হচ্ছে মানে নেক্সট মান্থ হচ্ছে 15 তারিখে ভিসা এক্সপায়ারি হবে, সে ভিসা কুয়েতে আসার জন্য সে মানে পুরো প্রস্তুতি নিচ্ছে। এবং কি বাংলাদেশ থেকে এখনো হচ্ছে পাসপোর্ট বিভিন্ন কোম্পানিতে কুয়েতে জমা নিচ্ছে, বিশেষ করে হচ্ছে তালাবাতে কিন্তু বেশ কিছু কোম্পানি হচ্ছে ওনারা হচ্ছে নতুন করে পাসপোর্ট জমা নিচ্ছে। তারা বাংলাদেশ থেকে পাসপোর্ট নিচ্ছে, কুয়েতের থেকে পাসপোর্ট নিচ্ছে। তালাবাতের একজনের কাছে আমি এই জিনিসটা জানতে চাইলাম, দেখেন যে কুয়েতের ভিসা কি এখন বন্ধ নাকি আসলে ভিসা হবে। পরে আমাকে উনি বলল যে দেখেন, ভিসা যদি না হয় তাহলে আমরা পাসপোর্টগুলো কি জন্য নেই। আর কুয়েতের থেকে যেহেতু পাসপোর্টগুলো জমা নিচ্ছে, সেহেতু হচ্ছে তাদের কোনো ইনফরমেশন ছাড়া তারা পাসপোর্ট জমা নেবে না, এবং তাদের কোম্পানিতে লোকের প্রয়োজন সেই হিসাবে কিন্তু পাসপোর্টগুলো জমা নিচ্ছে। তো অযথা টেনশন করার কোনো দরকার নাই। আপনারা যারা হচ্ছে কুয়েতের জন্য অলরেডি পাসপোর্ট জমা দিয়ে রাখছেন, আপনারা ধৈর্য সহকারে আপনারা অপেক্ষা করেন, ইনশাল্লাহ আপনাদের ভিসাগুলো হয়ে যাবে। আর যারা অলরেডি হচ্ছে ভিসা পেয়ে আছেন বা হচ্ছে মেন পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন, তারাও অপেক্ষা করেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের ভিসা আপনারা কুয়েতে ইনশাল্লাহ এন্ট্রি নিতে পারবেন। আপনাদের জন্য শুভকামনা। তো কুয়েতের জন্য পাসপোর্ট জমা দিতে যাচ্ছেন, মানে এখন আপনারা কুয়েতের জন্য জমা দিতে চাচ্ছেন, তারাও আপনারা তো শুনলেন, আমি বললাম যে বেশ কিছু কোম্পানি কিন্তু হচ্ছে আপনার পাসপোর্ট কিন্তু কুয়েতে জমা নিচ্ছে। তো আমি মনে করি যে কুয়েতের ভিসা অনেকেই বলে যে বন্ধ হয়ে গেছে একবার একদম টোটালি। তো আমার মনে হয় না কুয়েতের ভিসা টোটালি বন্ধ হয়ে গেছে। বন্ধ হলে তো নতুন করে পাসপোর্টও নিত না, বা হচ্ছে ভিসাও বের হতো না। ভিসাও যেহেতু বের হচ্ছে আবার নতুন করছে, সেহেতু হচ্ছে ভিসার কাজ মানে কার্যক্রম কিছুটা হলেও চালু আছে। তো আপনারা হচ্ছে যারা কুয়েতে আসলে আসতে চান, তারা আপনারা জমা দিলে দিতে পারেন। তো আরো যদি ভালোভাবে আরো বেশি কিছু জানার প্রয়োজন থাকে, আপনাদের অনেকের আছে আত্মীয় স্বজন কুয়েতে থাকে, তাদের কাছ থেকে আপনারা খোঁজ খবর নিতে পারেন, অথবা তাদের মাধ্যমে হচ্ছে যেখান থেকে ভিসাটা উঠাবে বা সেখানেও আপনারা খোঁজ খবর নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও আসলে। তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন, আপনাদের ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে। এতটুকু আশ্বাস ইনশাল্লাহ আমরা হচ্ছে কুয়েতে যতটুকু দেখতেছি আমরা দিতেই পারি। তো যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।